নির্বাচনের আগে বিএনপির সকল নেতাকর্মী এবং প্রধানমন্ত্রী তারেক রহমান সহ সবাই বলেছিল গণভোটের পক্ষে হ্যাঁ ভোট দিতে। গণভোটটা হয়েছিলই সংবিধান সংস্কার করার জন্য। দেখেন, সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলল সংবিধান সংশোধন হয়, রহিত হয়, স্থগিত হয়, কিন্তু সংস্কার হয় না মাননীয় স্পিকার। এখন সংস্কার হয় না এটা সবাই জানি, এবং সংশোধন হয়, এবং এই সংশোধন অনেক ক্ষেত্রে সুপ্রিম কোর্ট কর্তৃক বাতিলও হয়ে যেতে পারে। কিন্তু আমাদের দরকার আমূল পরিবর্তন। আমূল পরিবর্তন সংশোধনের মাধ্যমে হয় না, সংশোধনের মাধ্যমে ছোটোখাটো পরিবর্তন হয়। তো আমূল পরিবর্তন করার জন্য অবশ্যই সংস্কার দরকার, এবং সংস্কার করার জন্য সংস্কার কমিটি গঠন করা দরকার। এখন বিএনপি বলতেছে তারা সংস্কার কমিশন গঠন করার জন্য নির্বাচিত হন নাই। এখন ওনারা যে নির্বাচন করলো, এই নির্বাচনে দুটা নির্বাচন অনুষ্ঠান হয়েছিল, একটা হলো গণভোট, একটা হলো সাধারণ নির্বাচন। এখন এই গণভোটটা হয়েছিল কেন? এই গণভোটটা হয়েছিল বাংলাদেশের আমূল পরিবর্তন হওয়ার জন্য। দেখেন, ওনারা বর্তমানে ক্ষমতায় আছেন, ওরা মানুষকে বুঝাইতে চাইতেছেন যে ইনিয়ে বিনিয়ে দরকার নাই, বাংলাদেশের আমূল পরিবর্তন এভাবেই থাকুক, আমরা যতদিন আছি চলি, আমাদের পরবর্তীতে যারা আসবে তারা যেমনি মন যেমনি চালাক, হু কেয়ার্স, আমরা এসব কিছুই পরোয়া করি না, আমাদেরকে আমাদের মতো চলতে দেন। যদি ব্যাপারটা এরকমই হয়, 2006 সালের আগ পর্যন্ত আপনারা যেভাবে ক্ষমতায় ছিলেন এবং ওইভাবেই যদি চিন্তা ভাবনা করেন, তাহলে হয়তো এটা বেশি দিন ওয়ার্ক করবে না।